হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 28 জানুয়ারি 2025। আজকেও আমরা নিফটি ফিফটিতে লাইভ ট্রেডিং করেছি এবং দেখতে পাচ্ছেন এখানে এক ক্যান্ডেলেই কিন্তু আজকে আমাদের টার্গেট কালকে যেমন দিয়েছিল তেমনই দিয়েছে, একদম কপি। কালকে ডাউন সাইড আমাদের ট্রেডিং ছিল, আজকে কিন্তু আপ সাইড একদম সিমিলার কিন্তু তৈরি করেছে। কিন্তু আজকে একটু আমাদের ট্রেডে ওয়েট করিয়েছে, মোটামুটি 1.5 ঘন্টা ওয়েট করানোর পরে আমাদের দিকে কিন্তু মুভ দেয়। তো অনেকটাই কিন্তু এই ট্রেডটা আমাদের হোল্ড করতে হয়েছিল। কিভাবে আমরা পজিশন বানিয়েছিলাম, কিভাবে মার্কেট ওপেন হওয়ার আগে আমরা প্ল্যানিং করেছিলাম এবং মার্কেট ওপেন হয়ে যাওয়ার পরে কিভাবে কোন সাইকোলজি, কোন লেভেলস, কোন মানে কোথায় কিভাবে পজিশন নিয়েছি, সমস্ত কিছু কিন্তু আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। এবং আমরা দেখুন মুভ যখন ক্যাপচার করেছি তারপরে কিন্তু মার্কেট আর তেমন কিন্তু মুভ করেনি। তো এই যে মর্নিংয়ে একটা মুভ পাওয়া যায়, এটা আপনারা কিভাবে ক্যাপচার করতে পারেন, বায়ার সেলারদের মাইন্ডসেট কি থাকে তখন, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো এখন টাইম হচ্ছে 9:12, 3 মিনিটেই কিন্তু মার্কেট ওপেন হবে। তো আমরা নিফটিকে যদি দেখি ডেইলি ক্যান্ডেলে, গতকাল আমরা দেখেছিলাম যে এই জায়গাটাতে কিন্তু একটা ডাউনফল আসার চিন্তাভাবনা ছিল, যেটা আমরা অলরেডি ক্যাপচার করেছি। এই যে এত বড় একটা ফল ছিল, তারপরে রিট্রেসমেন্ট, তারপরে এখানে আমরা আশা করেছিলাম এরকম একটা বড় ক্যান্ডেল কিন্তু হবে। তো এত বড় ক্যান্ডেল তো হয়নি, কিন্তু গ্যাপ ডাউন ওপেনিং দিয়ে একটুখানি কিন্তু নিচে এসেছিল। তো আজকে আমরা প্রথম কি কাজ থাকবে সেটা হচ্ছে, এখানে আমরা প্রথমত এই যে ডে হাই রয়েছে এটাকে মার্ক করব, এটা আমরা গ্রিন কালার করে দেবো। আর ডে লো যেটা রয়েছে এটাকেও আমরা মার্ক করে নেব। তাহলে এটা হচ্ছে আমাদের মানে প্রিভিয়াস ডেজের হাই এবং লো। এবার এখানে আমাদের প্ল্যানিং কি থাকবে, তো এখানে একটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হতে পারে, কারণ এখানে একটু পজ নিয়ে তারপর হয়তো মার্কেট আবার ফল করতে পারে। কিন্তু এখানে আগে থেকেই আমরা কোনো কিছু ভাববো না যে আমরা আপসাইড ট্রেড নেবো বা ডাউন সাইড ট্রেড নেবো। এবার 15 মিনিটে যদি আমরা দেখার চেষ্টা করি, আমরা কোনো যদি প্যাটার্ন পাই এখানে, তো 15 মিনিটে আমরা এখানে যদি দেখি, মোটামুটি এই যে কালকে এটা আমাদের মানে ট্রেড ছিল, খুব সুন্দর একটা ট্রেড ছিল। তো এখানে ক্লিয়ার কাট ভিউ দেখা যাচ্ছে 15 মিনিটে, যে আমরা মানে ডাউন সাইডের দিকেই কিন্তু আমাদের ভিউ রাখবো আপাতত। মার্কেট ওপেন হওয়ার পরে ওর বিহেভিয়ার অনুযায়ী, মানে মার্কেট যেরকম দেখাবে, যেরকম বিহেভ করবে ওর অনুযায়ী আমরা ট্রেড নেব। কিন্তু আপাতত আমাদের কিন্তু ভিউ যেটা থাকবে সেটা ডাউন সাইডই থাকবে, কারণ এই যে ইএমএ লাইন রয়েছে এগুলোর উপরে যতক্ষণ না মার্কেট যাবে ততক্ষণ কিন্তু আমরা আপসাইড ভাববো না। আর এখানে আমি যেটা ডে লো রয়েছে এটাকে আমি রেড কালার করে দিই, তাহলে ভালো হবে। এই হয়েছে আমাদের মানে মোটামুটি অ্যানালাইসিস। অত বেশি অ্যানালাইসিস করলে মার্কেটে ডট ডট হবে, যার জন্য আমরা ঠিকঠাক মানে একটা মোটামুটি দেখলাম যে ওভারঅল ভিউ কেমন হতে পারে। আর 5 মিনিটে যদি আমরা দেখার চেষ্টা করি, 5 মিনিটে কি করছে, 5 মিনিটে মার্কেট কিন্তু দেখুন কালকে যে মুভ, সেই মুভ দেওয়ার পরে তারপরে কিন্তু খুব একটা বেশি কিছু করেনি, খালি দেখুন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন এভাবেই কিন্তু মার্কেট কাটিয়েছে। এই দুই জায়গায় একটু একটু মানে মুভ হয়েছিল, বাকি কিন্তু হয়নি। তো আমরা গ্যাপ আপ ওপেনিং পেয়েছি, এই যে দেখতে পাচ্ছেন ওপেন কিন্তু মার্কেট হয়ে গেছে এই জায়গাটাতে। এবার আমরা যদি দেখি মোটামুটি এখান থেকে মার্কেট কতটা ডাউন আসতে পারে, কারণ এখানে প্রফিট বুকিং তো আসবে, গ্যাপ আপ হয়েছে অবশ্যই নিচে তো মার্কেট আসবে। তো 100 পয়েন্ট এখানে একটা মানে আমাদের এন্ট্রি পয়েন্ট হতে পারে, মানে এত দূর আমরা কনসিডার করতে পারি যে প্রফিট বুক করতে করতে এতটা নিচে আসবে। তো প্রথম ক্যান্ডেলই এত বড়, দেখা যাক মার্কেট কি করতে চায়। 100 পয়েন্ট, তো এখানে একটা আমাদের লেভেল থাকলো, এটাকে আমি ব্লু করে দিই। মার্কেট যদি এতটা নিচে আসে তাহলে আমরা ফিবোনাচি ইউজ করে তারপর এখান থেকে একটা রিভার্সাল ট্রাই করব, অর্থাৎ এখান থেকে এই যে এই জায়গাটাতে আমরা যদি এখান থেকে মার্কেট এসে এখান থেকে ঘোরার চেষ্টা করে তাহলে কিন্তু এখানে আমরা বাই করব। আর এদিকে কল সাইড আর প্রিমিয়াম লাগানো আছে এই সাইডটা, আর এখানে আমরা দেখতে পাচ্ছি পুট সাইড। তো ঠিকঠাকই চলছে, এটা অনেকটাই নিচে হয়ে গেছে, মানে মোটামুটি 117 টাকা চলছে। তো এটা মোটামুটি 150 টাকা হলে ভালো হয়। এটা কত আছে, এটা মোটামুটি 163, ঠিক আছে। এটা
তো এখানে আমরা ওয়েট করব। আর এখানে যেরকম বড় ক্যান্ডেল বানিয়েছে, এখানে যদি আবারও একটা বড় ক্যান্ডেলে এখানে চলে আসে তাহলে কিন্তু আমরা ইগনোর করব আর আপসাইড ভিউ, কারণ বড় ক্যান্ডেলের এগেনস্টে কিন্তু আমরা কখনো ট্রেড করব না। দেখুন এটা কিন্তু অনেকটাই বড় ক্যান্ডেল বানাচ্ছে। আমরা যদি দেখি মার্কেট ওপেন হওয়ার পরে, মানে গ্যাপ আপ ওপেন হওয়ার পরে এখানে অনেকটা গ্যাপ রয়েছে। এই গ্যাপটাকে কিন্তু মোটামুটি প্রায় 50% গ্যাপ কিন্তু একটা ক্যান্ডেলেই করে দিয়েছে। তো সেক্ষেত্রে আরেকটা ক্যান্ডেলে যদি এই গ্যাপ ফিল করে দেয়, সেক্ষেত্রে এই বড় বড় ক্যান্ডেলের এগেনস্টে কিন্তু আমরা যাব না। সেক্ষেত্রে আমরা প্রাইস অ্যাকশনের ওয়েট করব, বা কোনো ইএমের সাপোর্টের ওয়েট করব, বা কিছু একটা সিনারিও আমাদের মার্কেট দেখাবে, তারপরেই কিন্তু এখানে আমরা এন্ট্রি করব। হুবাই যদি এন্ট্রি করি তাহলে তো লস হবেই। তো সেক্ষেত্রে আমাদের ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। তোমরা এখানে কিছুই করবো না, শুধুমাত্র ওয়েট করব, কারণ 5 মিনিটের একটা ভালো মানে বিয়ারিশ মানে ক্যান্ডেল যেটা বানাচ্ছে, স্ট্রং ক্যান্ডেল। তো এখানে মোটামুটি একটা ক্যান্ডেলই 50 পয়েন্টের। তো আমরা ওয়েট করি আপাতত। আমাদের ভিউ যেটা থাকলো, মানে এখানে আমরা এন্ট্রি নেব আপসাইডের জন্য। আর টার্গেট আমাদের এটা থাকবে ডে হাইয়ের নিচে, এবং এসএল আমাদের মোটামুটি 30 পয়েন্ট, মানে 15 টাকা প্রিমিয়ামের চার্টে কিন্তু থাকবে। তো আর টার্গেট থাকবে আমাদের মোটামুটি 100 পয়েন্ট। তো ক্যান্ডেল কিন্তু খুবই স্ট্রং বানাচ্ছে। তো আমি আপনাদের আগেই বললাম, যদি এখানে আবারও একটা এত বড় ক্যান্ডেল বানিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপসাইডের জন্য এন্ট্রি নেব না, কারণ স্ট্রং ক্যান্ডেলের এগেনস্টে যাওয়া যাবে না। তো দেখা যাক, এটা বিশাল একটা বড় ক্যান্ডেল বানাচ্ছে, তো আমরা ওয়েট করি। আর এই দিকটা যদি আমরা দেখি, এদিকে মোটামুটি 122 টাকা এখন চলছে, 22,900 যে পুট। আর এই দিকটা আমরা যদি দেখি 162 টাকা চলছে, 22,900 কল। তো ওয়েট করি, দেখি কি হয়। চলে আসছে। তো মার্কেট এখান থেকে এসে ঘুরে গেলে এখানে এন্ট্রিটা পারফেক্ট হতো, কিন্তু এখানে এক লট এন্ট্রি করা যেতে পারে। তো এখানে আমি এক লট এন্ট্রি করছি, আর বাকি লট কিন্তু আমি এই জায়গাটাতে থেকে যখন ঘুরে যাবে তখন অ্যাড করব। আর যদি না হলে এখানে সোজা চলে আসে, এসএল দিয়ে নিচে চলে আসে, তাহলে আর কোনো কোয়ান্টিটি অ্যাড করব না। তো এখানে আপাতত আমি এক লট কিন্তু অ্যাড করছি। 22,900 যে কল, 168, ওকে। আপাতত এক লট আমার এখানে বাই হয়েছে, কারণ এখান থেকে যদি মার্কেট ঘুরে চলে যায়, সেক্ষেত্রে রিগ্রেট হবে যে এন্ট্রি নিতে পারলাম না। যার জন্য কিন্তু এখানে এক লট শুধুমাত্র আমি অ্যাড করেছি। এসএল কিন্তু ফিক্স, এসএল কিন্তু এটা নিচেই থাকবে। আর এই ক্যান্ডেল যদি এখান থেকে এসে তারপরে যদি ঘুরে আবার এই ব্লু লাইনে আসে, তাহলে কিন্তু বাকি যে আমার কোয়ান্টিটি সেগুলো আমি অ্যাড করব। আপাতত কিন্তু আমি এক লট শুধু এখানে অ্যাড করেছি। দেখা যাক এখানে মার্কেট আসে কিনা। মার্কেট কিন্তু একদম ঠিকঠাক জায়গা থেকে মানে রিজেকশন নিচ্ছে। তো এখানে কিন্তু আমরা বাকি কোয়ান্টিটি অ্যাড করতে পারি। তো এখানে আমরা বাকি কোয়ান্টিটি, আরে ইয়ার রুক যা,
এত তাড়াতাড়ি চলে গেলে এন্ট্রি কীভাবে করবো? মানে এখানে এন্ট্রি করা যাবে, কারণ এখান থেকে মার্কেট আমরা যদি দেখি 3টা ক্যান্ডেল অর্থাৎ 15 মিনিটের লো কিন্তু এখানে ব্রেক করেছে, আমরা দেখতে পাচ্ছি ব্রেক করে কিন্তু উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। তো একটুখানি ওয়েট করে নিই, যখন এখানে এতই প্রবলেম ক্রিয়েট করছে তো এখানে এই লাইন অবধি চলে আসুক, এখান থেকে যদি এইভাবে ঘুরতে চায় তাহলে কিন্তু এখানে আমরা এন্ট্রি নেব। তাছাড়া কিন্তু এখানে আমরা এন্ট্রি নিতে পারি, এন্ট্রি নিলে এখানে কি হবে, একটুখানি রিস্কি হয়ে যাবে। মানে মনে করুন যে একটু এসএলটা বড় হবে, কারণ এই যে ইএমএ লাইনগুলো রয়েছে এটা নিচে অবধি ওয়েট করতে হবে। তো আমার মনে হচ্ছে মার্কেট এখান থেকে কিন্তু ঘুরলেও ঘুরতে পারে। তো যাই হোক, আমাদের 1 লট নেওয়া আছে, মানে রিগ্রেট হবে না যে 1 লটের প্রফিট আসবে। আর এখানে আমরা একটা জিনিস দেখব যে এই যে মানে ইন্ডেক্সের চার্ট রয়েছে, এখানে কিন্তু ইএমএ লাইনের নিচে এসে যদি ক্লোজ করে কোনো ক্যান্ডেল, তাহলেই কিন্তু এই যে 1 লট ছিল এখান থেকে আমরা বেরোবো, না হলে কিন্তু বের হব না। অর্থাৎ এখানে আমাদের যে 1 লট নেওয়া আছে সেটা কিন্তু তখনই বেরোবো যখন কিন্তু এই ইএমএ লাইনগুলো যে রয়েছে এই ইএমএ লাইনগুলোর নিচে এসে কিন্তু ক্লোজিং দিবে। ধরুন এখানে একটা এরকম রেড ক্যান্ডেল তৈরি করে এখানে এসে ক্লোজ করলো, সেক্ষেত্রে আমরা এক্সিট নিয়ে নেবো। এসএল একটু বড় হবে, কারণ বুঝতেই পারছেন আর্লি এন্ট্রি হয়েছে, মার্কেট এমনও হতে পারে যে অনেকটা আরও নিচে আসবে, সেক্ষেত্রে আমরা তো জানি না কি করবে মার্কেট, যার জন্য এখানে এসএল একটু কিন্তু বড় হবে। আবার এখানে এত বড় ক্যান্ডেল বানিয়ে আবার ঘুরে এখানে চলে গেল, তাহলে আপনাদের কিন্তু লস হবে। সেজন্য কিন্তু আমরা এক্সিট কখন করব, যখন কিন্তু ক্লোজিং দিবে। দেখুন এই ক্যান্ডেলটা এখানে এসেছিল কিন্তু এখানে সাস্টেন না করে আবার কিন্তু উপর দিকে চলে গেছে, তো সেক্ষেত্রে আমাদের এসএল খেয়ে যেত, যার জন্য আমরা একদম প্রপারলি ওয়েট করব। এই যে এমএ গুলো রয়েছে এখানে নিচে ক্লোজিং দিবে, আমরা কিন্তু এক্সিট করে নেব, সে 5 টাকা 10 টাকা বেশি আমাদের যাক, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, এখানে একটুখানি পজ নিচ্ছে মার্কেট, আমার হিসাবে এখান থেকে এসে যদি এভাবে পজ নিয়ে যেত তাহলে একদম পারফেক্ট এখানে আমাদের এন্ট্রি হতো। আর এখান থেকে আরও মার্কেট কিন্তু একটু নিচে আসতে পারে, যার জন্য বাকি কোয়ান্টিটি আমি এখানে অ্যাড করব না। তো ওয়েট করি, যখন এখান থেকে এসে এইভাবে যদি ঘুরে যায় তাহলে বাকি সব কোয়ান্টিটি আমরা এখানে অ্যাড করব। এটাই ধরুন আমাদের এন্ট্রি, এভারেজ এন্ট্রি, বাকি কিন্তু এখানে আমাদের ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট। তো কোয়ান্টিটি আমাদের আগে থেকে 1 লট অ্যাড ছিল এবং বাকি কিন্তু যে কোয়ান্টিটি সেগুলো আমরা এখানে অ্যাড করেছি। তো এসএল আমাদের মোটামুটি এখানে 15 টাকা 16 টাকার মতো আছে, আর টার্গেট আমাদের মোটামুটি এখানে 50 টাকার মতো আছে। আর ফার্স্ট টার্গেট কম আছে, আমরা যদি দেখি ফার্স্ট টার্গেট মোটামুটি ধরুন 21 টাকা আছে, সেকেন্ড টার্গেট আমাদের মোটামুটি 35 টাকার মতো, আর বাকি তারপরে কিন্তু 50 টাকা। তো এখানে 101 পয়েন্টের মুভ আমরা ক্যাপচার করার চেষ্টা করব, দেখা যাক ক্যাপচার করতে পারি কি না। কারণ মার্কেট কিন্তু যদি এখান থেকে ডাউন যাওয়ার হয় তাহলে একটাই সিনারিও তৈরি করবে, এখান থেকে এসে এই যে লাইন রয়েছে এটা থেকেই কিন্তু এখানে মার্কেট রিটার্ন করবে নিচে। এই লাইনকে যদি ক্রস করে উপরে চলে যায় তাহলে আমাদের টার্গেট কিন্তু এখানে ইজিলি আমরা ডে হাই অবধি পেয়ে যাব। তো আমাদের কিছু করার নেই, আমাদের এন্ট্রি হয়ে গেছে, আমাদের শুধু ওয়েট করতে হবে। তো যারা খুবই সেফ খেলে, মানে খুব মানে এসএল দিতে চায় না, তারা কিন্তু এই যে এসএলটা রয়েছে এই লোতে কিন্তু আনা যেতে পারে। কিন্তু আমি আর 2-3 পয়েন্টের জন্য এই জায়গায় নিয়ে যাবো না, কেননা কারণ এই ইএমএ লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, ইএমএ লাইনের নিচেই রাখছি। যদি মার্কেটকে নিচে যেতে হয় তাহলে আমার ইএমএ লাইনের নিচে গিয়ে ক্লোজ করে যাবে, তাহলে আর আমার কোনো টেনশন থাকবে না। তো আমি 165 টাকা করে আমাদের এভারেজ বাই কিন্তু হয়েছে,
তো এখানে 165 কোথায় রয়েছে, মাগো অনেকটাই উপরে আমাদের এন্ট্রি হয়েছে। এই জায়গাটাতে এন্ট্রি হয়েছে, আমাদের এসএল মোটামুটি 15 টাকার মতো আছে। তো এই জায়গাটাতে আমাদের এসএল, আর টার্গেট যেটা আমাদের থাকবে মোটামুটি 101 পয়েন্ট, মানে 50 টাকা আমরা প্রিমিয়ামে আমাদের যে ফার্স্ট মানে থার্ড টার্গেট সেটা রয়েছে। ফার্স্ট টার্গেট যখন আসবে সেভাবে আমরা আমাদের এসএল টেল করব, আর যদি এসএল দিয়ে চলে যায় তাহলে তো ঝামেলা নেই। তো দেখুন মার্কেটকে যদি নিচে যেতে হয় এখান থেকেই যাবে, কারণ এখানে একটা ভালো লিকুইডিটি ক্যান্ডেল পেয়েছে। এখান থেকে মার্কেট কিন্তু আমাদের এসএল উড়িয়ে নিচে যাওয়ার হলে যেতে হবে। তো মার্কেট এখান থেকে আসার পরে এই জায়গা থেকে এসএল নিয়েই হলে নিচে যাবে। তো দেখুন এখানে পারফেক্ট কিন্তু এসএল এর জায়গায় এসেছে। তো আমাদের এসএল কিন্তু আমরা এবার এক্সিট করার প্ল্যান করব। তো এখান থেকে রিজেকশন নিচ্ছে। আমি আপনাদের প্রথমেই বলেছি যে ক্লোজিংয়ের কিন্তু আমরা ওয়েট করব, কারণ ইএমএ লাইনের নিচে যদি ক্লোজিং না দেয় সেক্ষেত্রে দেখুন কত বড় রিজেকশন নিতে পারে। এমন নয় যে রিজেকশন নিয়ে উপরে চলে যাবে, হতে পারে আবার নিচে আসতে পারে। আসুক, কোনো প্রবলেম নেই। এই 3টা ইএমএ আছে, নিচে ক্লোজিং দিবে, একদম কিছু না ভেবে ডাইরেক্ট কিন্তু আমরা আমাদের যে পজিশন সেটাকে কাট করব। কিন্তু এখানে ক্লোজিং আমাদের খুব প্রয়োজন, কারণ দেখুন এরকম স্পাইকে কিন্তু অনেক এসএল নিয়ে চলে যায়, যার জন্য কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরে ক্লোজিংয়ের ওয়েট করতে হবে, কারণ ক্যান্ডেল ক্লোজিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমরা ওয়েট করব। আপাতত আমাদের পজিশন একদমই লস থেকে কিন্তু আবার প্রফিটের দিকে যাচ্ছে। তো এখানে যে লো করেছে প্রিমিয়ামে 1 টাকা বেশি, তো এখানে আমরা এটুকু এসএল কিন্তু কনসিডার করব। কখন? যখন এখানে কিন্তু ক্লোজিং করবে। এই রেড ক্যান্ডেলটা যদি এখানে ক্লোজ করে দেয় আমরা কিন্তু আমাদের পজিশন থেকে এক্সিট করে নেব। তো ওয়েট করি, দেখা যাক কি হয়। গাইস, কালকের মতো অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের টার্গেট কিন্তু দিয়েছে। দেখুন ফার্স্ট টার্গেট এখানে আমাদের চলে আসছে, আর থার্ড টার্গেট আমাদের এখানে রয়েছে। যেমন ক্যান্ডেল উঠছে মনে হচ্ছে এক ক্যান্ডেলেই কিন্তু আমাদের টার্গেট হিট করে দেবে। তো একটা জিনিস দেখুন কতক্ষণ কিন্তু এখানে মার্কেট আমাদের ওয়েট করাইছে, মানে দেখছেন তো ধৈর্য ধরলে কিন্তু সব কিছু পাওয়া যায়। দেখুন এক ক্যান্ডেলেই কিন্তু খেলা শেষ। দেখুন একদম টার্গেট হিট। এখানে কি আর দাঁড়ানো যাবে? এরকম স্পাইক দেখে আর দাঁড়ানো যাবে না, প্রফিট কিন্তু লক করতে হবে। %90 কোয়ান্টিটি মনে করুন বুক, বাকি যে কোয়ান্টিটি এটা এখানে কিন্তু রিলিজ হবে। দেখুন কত প্রিমিয়ামে কিন্তু, বাপরে অনেক ওয়েট করেছে। মানে আমি তো ভাবছি যে একবার বের হয়ে যায়, আজকে হয়তো আর কিছু হবে না। একবার দেখুন খালি স্পাইক দেখুন, ওরে না আজকে কিন্তু সেই 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 মানে স্পাইকটা যা দিয়েছে খুবই মজাদার, কিন্তু অনেক কষ্ট করাইছে না। দেখুন ভাবুন আপনারা কতক্ষণ, 5 মিনিটের এক একটা ক্যান্ডেল, কতক্ষণ আপনাদের এখানে ওয়েট করতে হয়েছে। ভিডিওটা আমি ভাবছি যে কয় ঘন্টার যে হবে, এতক্ষণ ধরে ওয়েট করছে এখানে। দেখুন স্পাইক একদম এক স্পাইকে কিন্তু আমাদের টার্গেট ডান, একদম সব ডান। আমাদের 215তে টার্গেট ছিল, এখন 200 কিন্তু 20-22 এরকম চলছে। আর একটা জিনিস আপনারা খুব ভালো করে লক্ষ্য করছেন যে অনেক সময় দেখবেন যে প্রিমিয়ামের চার্টে কিন্তু তেমন মুভ করে না, ইন্ডেক্সে কিন্তু মুভ করে। কিন্তু আজকে আপনারা লক্ষ্য করছেন যে ইন্ডেক্সে কিন্তু কম মুভ করছে, প্রিমিয়াম কিন্তু বেশি জাম্প করছে। তো বুঝতে পারছেন তো, এটা কিন্তু পটেনশিয়াল আমি থাকে আগেই বলছিলাম যে আপসাইড যাওয়ার, যেটা কিন্তু আমরা পেয়েছি। যাই হোক, কালকেও আমরা এক ক্যান্ডেলে এরকম আমাদের টার্গেট পেয়েছিলাম, আজকেও কিন্তু আমরা এক ক্যান্ডেলেই আমাদের যে টার্গেট সেটা কিন্তু পেয়েছি। তো চলুন এবার দেখে নিই যে এই ট্রেডটা করার পিছনের লজিক কী ছিল। কালকেও যেরকম আপনাদের আমি বলেছিলাম, আজকেও তেমনই বলেছি যে দেখুন গ্যাপ আপ ওপেনিং হয়েছে, কালকে কি হয়েছিল গ্যাপ ডাউন। তো গ্যাপ ডাউন হলে আমরা কি প্রফিট বুকিং হয়ে মার্কেট উপরে আসবে। সিমিলারলি এখানে গ্যাপ আপ ওপেন হয়েছে মানে কি প্রফিট বুক করতে করতে মার্কেট কিন্তু নিচে আসবে, একদম আসছে।
আসার পরে এখানে যে ইএমএ লাইনগুলো রয়েছে একদম পারফেক্ট জায়গা থেকে এখানে কিন্তু সাপোর্ট নিচ্ছে এবং আমরা দেখলাম প্রফিট বুকিং কমপ্লিট হলো এবং কমপ্লিট হওয়ার পরে তারপরে কিন্তু এবার যে নতুন করে বাই বা সেল সেটা কিন্তু শুরু হয়। এবার আপনারা এখানে দেখছেন এখানে বাই হচ্ছে, সেল হচ্ছে, বাই হচ্ছে, সেল হচ্ছে, বাই হচ্ছে, সেল হচ্ছে, মানে না সেলার হার মানছে না বায়ার হার মানছে, কেউ কিন্তু হার মানছে না। এখানে দেখুন এতক্ষণ ধরে কিন্তু এখানে টাইম পাস করলো, এখানে একটা জোন তৈরি করলো, এই বক্স প্যাটার্ন বলতে পারেন। এখানে তৈরি করার পরে দেখুন ব্রেক করলো যখন, এক টার্গেট মানে এক ক্যান্ডেলেই কিন্তু আমাদের টার্গেট দিয়ে দিল। দেখুন এখানে প্রিমিয়াম কিন্তু জাম্প করে গেছে কতটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটার লজিক এটাই ছিল যে গ্যাপ আপ ওপেনিং হয়েছে, এবার এখান থেকে একটা প্রফিট বুকিং আসবে এবং প্রফিট বুকিং আসার পরে যদি মার্কেটকে নিচে যেতে হয় তাহলে কিন্তু এখানে একটু রিট্রেস করবে এবং এখান থেকে কিন্তু সোজা মার্কেট নিচে চলে আসবে। কিন্তু এখানে মার্কেট সোজা এভাবে নিচে আসতে পারেনি, তার মানে কি বলুন তো, বায়ারদের প্রেশার কিন্তু এখানে ভালো ছিল। দেখুন এখানে সেল কিন্তু অনেকবার করার চেষ্টা করছে, বায়ার কিন্তু আবার উঠেছে, আবার সেলার, আবার বায়ার, আবার সেলার, আবার বায়ার, মানে অনেক মারামারি কিন্তু এখানে হয়ে গেছে। অনেক মারামারি হওয়ার পরে শেষ পর্যন্ত কিন্তু আমরা স্পাইক পেয়েছি। তো আজকে আমি তো মানে ভাবছিলাম যে আমাদের হয়তো এসএলই যাবে, কারণ এতক্ষণ ধরে মার্কেট টাইম পাস করছে তো এসএল উড়িয়ে দেওয়ার কথা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, প্রিমিয়ামের চার্টে কিন্তু টাইম পাস এতক্ষণ হলেও দেখুন এত কিন্তু আমাদের গলেনি আজকে প্রিমিয়াম। দেখুন আমাদের লাস্ট এসএল এখানে আমরা প্রথম থেকে লাগিয়েছিলাম, এখানে কিন্তু একবারও আসেনি, এখান থেকে কিন্তু বারবার উপর দিকে ঘুরে গেছে। তার মানে বুঝতে পারছেন তো, মানে পোটেনশিয়াল ছিল বলেই এখানে কিন্তু আমাদের দিকে মার্কেট মুভ করছে। এখানে এমনও হতে পারতো মার্কেট কিন্তু আমাদের এগেনস্টে এত বড় মুভ করতে পারতো, অবশ্যই করতে পারতো। যার জন্য কিন্তু আমি আপনাদের বলি যে সিস্টেম এসএল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ সিস্টেম এসএল না দিলে ভাবুন এত বড় ক্যান্ডেল আমাদের দিকে না গিয়ে ধরুন আমাদের এগেনস্টে যদি আসতো, তাহলে যেখানে আপনি মনে করুন যে 15 পয়েন্টের এসএল নিতেন সেখানে কিন্তু আপনার এখানে 60, 70, 80, 90 পয়েন্ট কিন্তু এসএল নিতে হতো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার দেখুন এখানে একটা জিনিস ভালো করে, মার্কেট কালকে আমরা দেখলাম যে মোটামুটি গ্যাপ ডাউন ওপেনিং দিয়ে একটা কিন্তু নিচের দিকেই চলে গেছে। তো এখানে আজকে যদি গ্যাপ আপ ওপেন হয়ে আবার এখান থেকেই সোজা যদি মার্কেট উপরে চলে যায় তাহলে তো সবাই মুভটা ক্যাপচার করতে পারবে। কিন্তু মার্কেট মানুষকে ট্র্যাপ করার জন্য কি করলো, ধরুন এখানে এসে দেখালো আমি উপরে যাচ্ছি, তারপর দেখালো যে না আমি নিচে যাচ্ছি, তারপর উপরে যাচ্ছি, নিচে যাচ্ছি, এরকম করে মানুষকে কিন্তু এখানে একদম মানে এসএল হিট করিয়ে করিয়ে সব মার্কেট থেকে বের করে দিয়েছে। বের করে দিয়ে লাস্টে দেখুন যেদিকে মার্কেট যাওয়ার সেখানে কিন্তু চলে আসছে। তো আমাদের যে প্রিমিয়াম টার্গেট ছিল সেটা হচ্ছে 215, এন্ট্রি ছিল আমাদের এভারেজ এন্ট্রি 165, সেটা আমরা পেয়ে গেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা মানে ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন তারা কিন্তু মজাটা পেয়েছেন, কারণ দেখুন এখানে কতক্ষণ কিন্তু টাইম পাস করিয়েছে। আমরা যদি একটু টাইম দেখার চেষ্টা করি, মোটামুটি এখানে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 55, 60, 1 ঘন্টা, 1, 2, 3, 4, 5, 6, মানে 1.5 ঘন্টা ধরে আমাদের এখানে ওয়েট করতে হয়েছে, তারপরে কিন্তু স্পাইক আসছে। মানে 1.5 ঘন্টা ধরে কে থাকে বাই ট্রেডে, তারপরে দেখুন 1.5 ঘন্টা ধরে কিন্তু থাকার পরেও আমাদের যে প্রিমিয়াম সেটা কিন্তু আমাদের এসএল অবধি পৌঁছায়নি। আমাদের এসএল কিন্তু এই রেড লাইন ছিল, কিন্তু ইন্ডেক্সে দেখুন রেড লাইন ক্রসও করেছে, কিন্তু একটা জিনিস দেখুন প্রিমিয়ামে কিন্তু আসেনি। তো এই জিনিসটা কিন্তু খুব আপনাদের লক্ষ্য রাখতে হবে যখন আপনারা ট্রেড করবেন, যে ইন্ডেক্সের চার্টে যা করছে করছে, প্রিমিয়ামে কি আমার এসএল হিট হয়েছে। ধরুন প্রিমিয়ামের যে সুইংটাতে আমি এসএলটা লাগিয়েছি এই সুইংটা কি ব্রেক করেছে। আজকে যদি আমি এখানে এক্সিট নিয়ে নিতাম তাহলে কিন্তু দেখুন আমার এই প্রফিটটা হতো না। কেন হতো না, কারণ আমি তো মানে এসএল নিয়ে বেরোয় যেতাম, কিন্তু এখানে এসএল তো আমার খায়নি। এখানে অনেক সময় দেখবেন যে এসএল কিন্তু খাবে না, কিন্তু প্রিমিয়ামের চার্টে দেখবেন যে এসএল খায়নি কিন্তু ইন্ডেক্সে কিন্তু আপনার এসএল খেয়ে গেছে, এরকম হয়। তো ম্যাক্সিমাম এরকম হয় না, ম্যাক্সিমাম কীরকম হয়, ধরুন আপনাদের এসএল অবধি আসেনি ইন্ডেক্সের চার্ট, আপনাদের এসএল কিন্তু উড়িয়ে যায়, এরকম কিন্তু হয়। এরকম বেশিরভাগই কিন্তু আপনারা দেখতে পাবেন যে ওটাই হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক আজকে বন্ধ করে দেবো, অনেক মানে ধৈর্য একদম শক্তি দেখে নিয়েছে মার্কেট, আর ধৈর্য নেই। আর আরেকটা মানে সেটআপে আমার মোটামুটি বিটকয়েনে ট্রেড চলছে, তো পজিশন ওটা আমার মানে ম্যানেজ করতে হবে, যার জন্য আমি এই ভিডিওটা এখানে শেষ করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে দেখুন আমাদের মানে টার্গেট একদম এক ক্যান্ডেলে কিন্তু কমপ্লিট হয়েছে কালকের মতো। আর এখানে কিন্তু একটাই জিনিস, মানে কি বলুন তো, আপনি ট্রেড নেওয়ার পরে হয় আপনি এসএল নিয়ে বেরোবেন, না হলে টার্গেট নিয়ে বেরোবেন, মধ্যেখানে বেরোবেন না। এখানে আপনি এসএল নিয়ে বেরোতেন, খুব ভালো কাজ করেছেন। এখানে আপনি টার্গেট নিয়ে বেরোয়েছেন, এটাও খুব ভালো কাজ করেছেন। কিন্তু মধ্যেখানে আপনি বাই সেল করে দেখতেন 1000 টাকা আপনার ব্রোকারেজ চার্জই হয়ে গেছে। এটা কিন্তু একদম হয়ই, সবার সাথেই হয়, আমার সাথেও হয়। যার জন্য কিন্তু এখন আমি স্ট্রিক্টলি থাকি, এন্ট্রি নিয়েছি
হয় আমি এসএল নেব, না হয় আমি টার্গেট নেব, মধ্যেখানে আমি আর কিছু করব না। ধরুন অ্যালগোটেড যারা করে তাদের কি সিস্টেমে লাগিয়ে দেয় সব কিছু, এখানে আসছে ওরা বাই করছে, এবার অ্যালগো কি দেখতে পাচ্ছে, মানে সিস্টেম কি দেখতে পাচ্ছে এখানে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল গ্রিন, ওটা দেখতে পাচ্ছে না, ও ফিক্স করে নিয়েছে এখানে আসলে আমি এসএল নেব আর এখানে আসলে আমি টার্গেট নেব, এটা কিন্তু এলগো ফিক্স করে নেয়, যার জন্য কিন্তু সেইটা মানে রোবটের মতো কিন্তু আপনাদের কাজ করতে হবে, যে আমি এন্ট্রি নিয়েছি মানে হয় আমার লস হবে না হলে প্রফিট হবে, এর বাইরে কিন্তু কিছু হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর এইভাবে লাইভ ট্রেডিং দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা বর্তমানে ক্রিপ্টো ট্রেডিং করছেন কিনা, কারণ আমি ইন্ডিয়ান মার্কেটের সাথে সাথে ক্রিপ্টো বেশ কিছুদিন ধরে করছি, আর আমাকে ক্রিপ্টো কিন্তু অনেকটা স্যুট করছে, তো যার জন্য আমি ধীরে ধীরে কিন্তু আমার যে ক্যাপিটাল সেটাকে কিন্তু আমি ক্রিপ্টোর দিকে মানে কনভার্ট করছি। তো আপনারাও জানাবেন বিটকয়েন, ইথেরিয়াম, ইউএস অয়েল, ক্রুড অয়েল যেগুলোতে আপনারা ট্রেড করেন বা করেন কিনা, অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর যারা আমার সাথে গ্রুপে যুক্ত হতে চান টেলিগ্রাম গ্রুপে, তারা অবশ্যই টেলিগ্রামে কিন্তু যুক্ত হতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ব্যানারে শো আছে যে আমাদের টেলিগ্রামের নাম কি আছে, তো সেম এখানে আপনারা সার্চ করবেন টেলিগ্রামে, দেখবেন আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।